ব্রেকিং নিউজ, বিসিবি সভাপতি হওয়া নিয়ে মুখ খুললেন সাকিব, তবে গোপন রাখলেন নিজের ইচ্ছার কথা। আবারও অনুশীলনে চোট পেয়ে মাঠ ছাড়লেন তামিম, মাথায় হাত ভক্ত সমর্থকদের। তামিম উপহার দেননি, অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটারদের ব্যাট এনে দিয়েছে বিসিবি। এবং রোহিত কোহলিকে বাদ দেওয়ার সাহস নেই নির্বাচকদের, জানালেন আকাশ চোপড়া। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছে এবার বিস্তারিত। যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ। জার্সি মানেই আবাবিল গ্যালারি। প্রথমবারের মতো এমপি হওয়ার পরদিনেই ক্রিকেটে ফেরার লড়াই শুরু করলেন সাকিব আল হাসান। রংপুরের অনুশীলনে মাঠে ফিরেই বাংলাদেশের অধিনায়ক জানালেন, লম্বা সময় ধরে মাঠে না থাকার কারণেই জাতীয় নির্বাচন শেষে অনেকটা তাড়াহুড়ো করেই অনুশীলন শুরু করেছেন তিনি। এ সময় বিসিবির পদ নিয়েও প্রশ্ন উঠলেও কথা বলতে রাজি হননি তিনি। সাকিব জানান, আপাতত মাঠের ক্রিকেটে ফিরছেন, সেটা নিয়েই কথা হোক। বিসিবির সভাপতি কিংবা কোনো পদদের বিষয়ে মন্তব্য করতে চান না। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রস্তুতি নিতে গতকাল সোমবার ট্রেনার, ডাক্তার এবং কোচ নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে নিবিড় অনুশীলন শুরু করেন তিনি। মঙ্গলবার নিজ বিপিএল দল রংপুর রাইডার্সের সঙ্গে অনুশীলন শুরু করেন তিনি। জাতীয় নির্বাচনের ব্যস্ততা শেষ করে গতকাল বিকেল 3:15টার দিকে সাকিবকে ইনডোরে প্রবেশ করতে দেখা যায়। কোচ নাজমুল আবেদিন ফাহিম, ট্রেনার বায়েজিদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার এবং চিকিৎসক মঞ্জুর হোসেন আসিনরা চলে আসেন তার চাওয়াতেই। আজ সকালে মিরপুরে ব্যস্ত ছিলেন সাকিব, যদিও দুপুর নাগাদ বসুন্ধরায় চলে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেখানে দলের সঙ্গে অনুশীলনে যুক্ত হন তিনি। এদিন ব্যাট হাতে নকিং করতে দেখা যায় তাকে। অনুশীলন শুরু করা নিয়ে সাকিব বলেন, প্রায় 2.5 মাস ধরে মাঠের বাহিরে কোনো ফিটনেসের কাজ করি নাই, স্কিলের কাজ করতে পারি নাই, প্রস্তুত হতে তো সময় লাগবেই, এ কারণে সময় নষ্ট করতে চাইনি। সাকিব কথা বলেছেন ইনজুরি নিয়েও। তিনি জানান, আঙ্গুলের ইনজুরি দ্রুতই সেরে উঠছেন ধীর। সাকিব আরও বলেন, যেহেতু বোলিং ফিঙ্গারে ইনজুরি, আরও কিছুদিন সময় লাগবে, তবে দ্রুতই উন্নতি হচ্ছে। এ সময় সাংবাদিক জানান, বিসিবি চিকিৎসক জানিয়েছেন আপনি বিপিএলের শুরু থেকেই ফুল ফিট হিসাবে খেলতে পারবেন। এই তথ্য শুনে সাকিব জানান, ওনারা বলে থাকলে আমার আত্মবিশ্বাস বেড়ে যাবে। সব বিষয়ে কথা বললেও কোনোভাবেই বিসিবির পদ নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ। জার্সি মানেই আবাবিল গ্যালারি। অন্যদিকে সাকিবের সুখবরের মধ্যে আবারও ইনজুরিতে তামিম। অবসরের ঘোষণা দিয়ে দুদিনের ব্যবধানে সিদ্ধান্ত পাল্টে ফিরে আসা তামিম বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। সম্প্রতি বিপিএলকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল। কয়েকদিন ধরে অনুশীলন করে আসা ওয়ানডের সাবেক এই অধিনায়ক আজ আঙ্গুলে চোট পেয়েছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং অনুশীলনের সময় বাঁ হাতের আঙ্গুলে চোট পান তিনি। গত দুদিন ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম। আজ তৃতীয় দিনের অনুশীলনে এসে চোট পেয়ে মাঠ ছাড়তে হল দীর্ঘদিন জাতীয় দলের বাহিরে থাকা অভিজ্ঞ এই ওপেনারকে। সকালে ব্যাটিং অনুশীলন শুরু করেন তামিম, তার সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের ডেলিভারি সামলাতে গিয়ে আঙুলে চোট পান তামিম। চোট পাওয়ার পর আর ব্যাটিং করেননি, আঙুলে টেপ পেয়েছে মাঠ ছাড়েন তিনি। অবসরের ঘোষণা দিয়ে দুদিনের ব্যবধানে সিদ্ধান্ত পাল্টে ফিরে আসা তামিম বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। ঘরের মাঠের ওই সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলেন তিনি। চোট বিবেচনায় এরপর তাকে বিশ্রাম দেওয়া হয়। নিচে থেকে ওয়ানডে নেতৃত্ব ছাড়া তামিম মাঝে বেশ কয়েকটি সিরিজে খেলতে পারেননি চোটের কারণে। চোট অনেকটা কাটিয়ে উঠলেও ফিটনেস ইস্যুতেই বিশ্বকাপ খেলা হয়নি তার। শেষ মুহূর্তে তাকে ছাড়াই দল ঘোষণা করা হয়। পরে জানা যায়, নিজে বিশ্বকাপ মিশন থেকে সরে দাঁড়ান তিনি। বিশ্বকাপের পরপরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 2টি টেস্ট খেলে বাংলাদেশ। এই সিরিজে খেলা হয়নি তামিমের। পরে নিউজিল্যান্ড সফরেও যাননি বাঁহাতি এই ওপেনার। অবশ্য ম্যাচে না থাকলেও বিপিএলকে লক্ষ্য বানিয়ে ফিটনেস নিয়ে কাজ করে এসেছেন তামিম। এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি। যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ। জার্সি মানেই আবাবিল গ্যালারি। এদিকে কিছুদিন আগে অনূর্ধ্ব-19 দলকে ব্যাট উপহার দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন তামিম ইকবাল খান। গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রচার করা হয় সেই খবর। তবে এবার জানা গেল নতুন এক তথ্য। সে ব্যাটগুলোর মূল্য পরিশোধ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 19 জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের লড়াই। এর আগে গত 5 জানুয়ারি তাদের হাতে নতুন সিএ ব্যাট তুলে দিয়েছিলেন তামিম। ধারণা করা হয়েছিল ব্যাটের স্পন্সরশিপ তামিম নিজেই করেছেন, তবে বিসিবি থেকে ভিন্ন দাবি করা হয়েছে আজ। মঙ্গলবার গণমাধ্যমে বিসিবির এক কর্মকর্তা বলেন,
তামিমের দেওয়া 15টি ব্যাটের টাকা বিসিবি পরিশোধ করবে। প্রতিটি ব্যাটের দাম পড়েছে 54,000 টাকার উপর। এই হিসাবে 15টি ব্যাটের দাম পড়ে 8,21,000 টাকা। আবার সেগুলো আনার জন্য 71,000 টাকার উপরে ভ্যাট লেগেছে। সব মিলে 8,92,000 টাকার উপরে আসে। এগুলো বিসিবি দিয়ে দেবে। এশিয়া কাপের আগ থেকে ব্যাটের জন্য যুবাদের অনেক তড়িঘড়ি শুরু হয়েছিল। নির্বাচক হান্নান সরকারের মাধ্যমে ব্যাট কিনতে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকেও জানান তারা। শুরুতে কয়েকজনকে ব্যাট এনে দেওয়ার কথা ভাবলেও পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সিইও নিজামুদ্দিন চৌধুরীর সাথে আলাপ করে সবার জন্য ব্যাটের ব্যবস্থা করেছিলেন তামিম। তবে ব্যাটগুলো আনার আগে বিসিবির সাথে ঠিক কী কথা হয়েছিল তামিমের তা জানা যায়নি। তবে গুঞ্জন উঠে প্রায় 1 লাখ টাকা করে ব্যাটগুলো তামিম এনে দিয়েছেন নিজ থেকে। যদিও এই ধরনের কোনো কথা কোথাও বলতে দেখা যায়নি তামিমকে। বিপরীতে বিসিবির সে সূত্র নিশ্চিত করেছে উপহার নয়, বিসিবির অর্থায়নে তার স্পন্সর প্রতিষ্ঠান সিএ কোম্পানি থেকে ব্যাটগুলো এনে দিয়েছেন তামিম। যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ। জার্সি মানেই আবাবিল গ্যালারি। ভিডিওটি শেষ করব রোহিত কোহলিদের দলে ফেরা ইস্যুতে। টি-20তে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। গুঞ্জন ছিল 20 ওভারের ক্রিকেটে ভারতের জার্সিতে আর কখনো দেখা যাবে না তাদের দুজনকে। যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে ফিরেছেন কোহলি ও রোহিত। তাদের ফেরানোর পর আকাশ চোপড়া জানিয়েছেন কোহলি ও রোহিতকে বাদ দেবে কোনো নির্বাচকেরই এমন সাহস নেই। 2022 সালে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল ভারত। এরপর থেকে টি-20তে দেখা যায়নি তাদের। ধারণা করা হচ্ছিল ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে 20 ওভারে ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন তারকা এই ব্যাটার। তবে পরবর্তীতে তাদেরকে নিয়ে ভিন্ন গুঞ্জন ওঠে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বিরতিহীনভাবে জানায় টি-20তে আর কখনো দেখা যাবে না কোহলি ও রোহিতকে। 2024 টি-20 বিশ্বকাপে তরুণদের নিয়ে বাজি ধরতে চায় ভারত, যেখানে রোহিতদের জায়গা ঋতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল কিংবা জশম্বীর জয়সওয়ালকে বিবেচনা করছে তারা। কোহলির জায়গা নির্বাচকদের পছন্দ ঈশান কিষান। যদিও আফগানিস্তান সিরিজের আগে বলতে গেছে পাশাদ্দান। বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাওয়া আফগান সিরিজের দলে আছেন রোহিত কোহলি দুজনই। তাতে করে পরের বিশ্বকাপে তারা দুজন যে খেলবেন এটা এখন প্রায় নিশ্চিত। অভিজ্ঞ দুই ক্রিকেটারকে বাদ দিয়ে তরুণদের কথা বিবেচনায় নেওয়ার গুঞ্জন উঠলেও নির্বাচকদের সেই সাহস নেই বলে মনে করেন আকাশ চোপড়া। এ প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে বলেন, নির্বাচকরা যদি বাদ দেওয়ার ভেবে থাকে তবে আমি মনে করি না যে কোনো একজনকে বাদ দিয়ে অন্যজনকে নেওয়ার মতো সাহস কোনো নির্বাচকের আছে। এমন কিছু ঘটতে যাচ্ছে না। হয় তাদের দুজনকে নিতে হবে, নয়তো দুজনকে বাদ দিতে হবে। রোহিত কোহলিকে হয় দলে নিতে হতো, নয়তো বাদ দিতে হতো। একজনকে বাদ দিয়ে অন্যজনকে নেওয়ার সাহস কারো নেই, যা কারো পক্ষে সম্ভব নয়। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন তরুণরা যতই খারাপ করুক না কেন রোহিত কোহলিকে কি দরকার নেই ভারতীয় দলে? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানাতে পারেন মতামত। সেই সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।